এক এক দেশের এক এক অঞ্চলে এক এক নাম বলে। আমাদের এলাকায় এটাকে কেকসি মাছ বলা হয়। তো কেকসি মাছের রেসিপি আজকে আমি তৈরি করব। রমজান মাস, তাই অল্প খাওয়া হয়, তাই একটা টমেটো, 3টা মরিচ এবং একটা পেঁয়াজ এবং ছোট্ট একটা রসুন নিলাম। এগুলোকে আমি কুচি কুচি করে নিলাম ভালো করে। টমেটোগুলো দেখেন একেবারে চিকন চিকন করে কাটছি। এবার মরিচগুলোকে আপনি চাইলে গোল কাটা দিতে পারবেন, আমি লম্বা করে কেটে দিলাম। এবার মাছগুলোকে ভালো করে আমরা ধুয়ে নেব। দেখেন মাছটাকে আমরা বরফ ছাড়িয়ে নিলাম, যেহেতু প্রবাসে আসলে বরফের মাছ পাওয়া যায়, এমনিতে নর্মাল মাছ পাওয়া যায় না। তো প্রথমে আমি এটাকে পরিষ্কার করার জন্য লবণ দিয়ে দিলাম, আর এমনিতে মাছগুলো পরিষ্কার করাই থাকে অলরেডি। তারপর আমরা ভালো করে বেছে নেব এবং এটাকে লবণ দিয়ে একটু ভিজিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো রাখলে হবে। দেন এটাকে পানি দিয়ে ভালো করে আমরা ধুয়ে নেব। পানি দিয়ে ভালো করে ধোয়ার পর এবার আমরা এটাকে একটা কড়াইতে সেঁকে নেব। যেহেতু আমি সরাসরি কড়াইয়ের মধ্যে রান্না করব, তাই আমি কড়াইয়ের মধ্যে সরাসরি দিয়ে দিলাম। আস্তে আস্তে সবগুলা মাছ আমি এখানে ছেঁকে নেব। আমার এখানে প্রায় 150 গ্রামের মতো মাছ নিলাম আমি। এর সাথে কুচি করা রসুন এবং পেঁয়াজ ভালো করে কুচি করে নিয়েছি। এবার ভালো করে মতে এভাবে ছিটিয়ে দেব, যাতে এটা ভালো করে গলে যায়। কারণ যেহেতু মাছটা সিদ্ধ হতে 10 থেকে 15 মিনিটে যথেষ্ট, মাছটা রান্না হয়ে যাবে। তো ভালো করে এভাবে ছিটিয়ে দেওয়ার পর এবার মরিচগুলো দিয়ে দিলাম। দেন এর উপরে আমি টমেটো যে কুচি করা আছে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দেওয়ার জন্য টমেটোগুলো ভালো করে, এমনিতে কুচি করা আছে, এরপরে এটাকে আমি ভালো করে আবার মতে নেব। চিকন চিকন করে কেটে নেবেন আপনারা, ভালো করে মতে নেবেন। আপনারা যারা এইভাবে দিতে চান এইভাবে দিতে পারবেন, অথবা আপনি যদি চান এটাকে পেস্ট তৈরি করে, মানে টমেটোকে পেস্ট তৈরি করে দেবেন, তাহলেও হবে, কোনো সমস্যা নেই। তবে এইভাবে দিলে একটু কালার এবং স্বাদটা একটু ভিন্ন রকম হয়। তো ভালো করে এভাবে মতে দিবেন আপনারা, যাতে এটাকে পুরোপুরি মানে মিশে যায়। মাছটা যখন সিদ্ধ হবে, রান্না হবে, তখন যাতে বোঝা না যায় যে টমেটো একবারে চাকচাক আছে। তাই আমরা ভালো করে এটাকে মতে দেব পুরো টমেটোটাকে। এবার এর সাথে দিয়ে দেব গুঁড়া মশলা। তো প্রথমে আমি আবার এটাকে এর সাথে লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিবেন আপনি। এর সাথে দিয়ে দিব হলুদের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিবেন। এর সাথে দিয়ে দিব মিক্স মশলা, এটা মাছের একটা মিক্স মশলা। তো এখানে আমি প্রায় 1 চামচ এবং 1 চামচ আপনার পরিমাণ মতো আপনি দিয়ে দিবেন মোটামুটি। দেন এর সাথে দিয়ে দিব সানফ্লাওয়ার অয়েল। আপনি যদি সরিষার তেল দেন তাহলে অনেক অন্যরকম একটা টেস্ট আসবে এবং ফ্লেভার আসবে। যেহেতু আমার কাছে এখন সরিষার তেল নাই, সেজন্য আমি সয়াবিন তেল দিয়ে দিলাম, সানফ্লাওয়ার অয়েল, সূর্যমুখী তেল। এবার এটাকে আমরা ভালো করে সবগুলা মেখে নেব। এভাবে আস্তে আস্তে নাড়বেন, কারণ যেহেতু এটা গুঁড়া মাছ, এমনিতে ফ্রিজে রাখা মাছ, মাছটা তা নাহলে একবারে গলে যাবে। তা আলতোভাবে আপনি এটাকে ভালো করে মিক্স করে দিবেন। মিক্স করে আমরা এটাকে 10 মিনিটের মতো রাখবেন। তো আমি এখানে আসলে লাল মরিচের গুঁড়া দেই নাই, যেহেতু কাঁচা মরিচ দিচ্ছি। আপনারা যদি লাল মরিচের গুঁড়া পছন্দ করেন তাহলে লাল মরিচের গুঁড়া দিতে পারেন। দেন সবগুলো ভালো করে মিক্স করার পর আপনি পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। আসলে এই পানি দেওয়ার ক্ষেত্রে কিন্তু 2 রকমের, যেহেতু আমি এটাকে একবার মাখামাখা অবস্থা রাখবো, সেজন্য অল্প পরিমাণে মাখামাখা অবস্থায় একটু পানি দিলাম, যাতে 10 থেকে 15 মিনিটের মধ্যে পানিটা মাখামাখা অবস্থা আসে। এরকম যদি আপনার মনে হয় যে আপনি ঝোল খাবেন, একটু ঝোল বেশি রাখবেন, পানি বেশি রাখবেন, সেজন্য আপনি পানি একটু পরিমাণে বাড়াই দিতে পারেন। এবার আমরা কড়াইটাকে চুলার মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে আমরা এবার আগুনটা ধরিয়ে দিব। আর এখানে পানি দেখতে পাচ্ছেন আমি একবার মাখামাখা অবস্থা দিয়েছি, যেহেতু আমি একবার মাখামাখা অবস্থা রাখবো। আপনারা যদি ঝোল বেশি চান তাহলে পানি বেশি দেবেন, যেটা বলে দিলাম। এবার আমরা এটাকে চুলাটা মিডিয়াম আকৃতি করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 5-7 মিনিট পর আপনি এটাকে উঠিয়ে দিবেন। যখন দেখবেন এরকম বলক এসে গেছে, তখন চুলার তাপটা একবারে কমিয়ে দিবেন, মিডিয়াম থেকে একটু কমিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার পানিটা শুকিয়ে যাবে, সিদ্ধ হবে না। দেন আলতোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিবেন, যাতে মাছটা বেশি যদি লাড়েন তাহলে মাছটা পুরো গলে যাবে। সেজন্য আলতোভাবে নাড়াচাড়া দিয়ে আবার আমরা এটাকে ঢাকনা দিয়ে দিব। প্রায় 12 থেকে 15 মিনিট পর আপনি যখন আবার এরকম উঠাবেন, ফাইনালি দেখবেন যে
আপনার ঝোলটা একবার মাখা মাখা অবস্থা হয়ে আসছে, তখন আপনি চুলাটা বন্ধ করে দিবেন। আমার এটা দেখেন একবার মাখা মাখা অবস্থা হয়ে আসছে। এর থেকে যদি শুকাই তাহলে আবার ঝোল থাকবে না। যাই হোক, আর এটা কিন্তু এই রেসিপিটা 2-3টে সিস্টেমে করা যায়, এক একজন এক সিস্টেমে করে থাকে। আমি আজকে এই সিস্টেম দেখলাম, পরবর্তীতে আরেকটা সিস্টেম নিয়ে আসব। আপনারা চাইলে কিন্তু এর সাথে আলু দিয়েও রান্না করতে পারবেন। সেক্ষেত্রে আলুকে একবারে কুচি কুচি করে তারপর আলু দিয়ে রান্না করবেন, সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। এই রেসিপিটা তৈরি করলে আপনার 15 থেকে 20 মিনিটের মধ্যে খাওয়ার উপযোগী হয়ে যাবে। একেবারে খুবই সহজ একটা রেসিপি। দেখেন কালার অসাধারণ, জাস্ট বেশি নাড়াচাড়া করবেন না, আলতোভাবে এইভাবে রেখে দিবেন। এখন খাওয়ার উপযোগী হয়ে যাবে, আশা করি বুঝছেন। তারপর যদি আপনার কোনো কিছু বুঝতে সমস্যা হয় কমেন্টে লিখবেন। আজকের জন্য পর্যন্তই, বাই বাই, টাটা, সালামু আলাইকুম।